আরেকটু জেডে কি করুন? এই যে দহলে রাঙ্গিনা মধ্যে শাক কইছি, কত সুন্দর শাক। শাক উঠানো হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন, এই যে দহলে রাঙ্গিনা মধ্যে শাক হয়েছে, শাক রান্নু। এই যে হেলাঞ্চা শাক। হ্যাঁ, হেলাঞ্চা শাক। এই যে সুন্দর সুন্দর করে এই শাকটা বিরাট মজা হয় রান্নলে, বিরাট মজার। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখুন, এই শাক তুলতাছি। একদম টুনাই করে তুলে তুলে নিয়ে নেওয়া হচ্ছে, তুলতাছি টুনাই করে তুলে নেওয়া হচ্ছে। বিলের দেশি মাছ, টাকি মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, বাহ, বিভিন্ন আইটেমের বিলের দেশি মাছ বিল থেকে কিন্তু আপনার ধরে নিয়ে আসলো। ওটা কি গো, তার সাথে এই যে বিলের একদম দেশি চিংড়ি, পুঁটি আর সব কিছু কিন্তু একদম বেছে বেছে নেওয়া হবে। এই যে মাছগুলো কিন্তু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। আর এই মাছ দিয়ে কিন্তু আপনার একদম চচ্চড়ি রান্না করা হবে। এই যে মাছগুলো কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে। কি কাটতাছো? আলু কাটতাছি। আলু কি রান্না করবো না আজকে? আজকে রান্না করবো শাক ভাজবো আর গুড়া মাছ বড়া। বাহ, কিসের বড়া? কচুর বড়া। কচুর বড়া। হ্যাঁ, এই যে এখানে কিন্তু কচু কুচি কুচি করে রেখে দেওয়া হয়েছে। আর তার সাথে কিন্তু এই যে আলু কেটে নেওয়া হচ্ছে। এই আলুগুলো আপনার ছোট ছোট করে কেটে নিয়ে সেই গুঁড়া মাছ দিয়ে কচু দিয়ে, হ্যাঁ, কচু দিয়ে বড়া চচ্চড়ি, আর তার সাথে শাক ভাজি করা হবে। সুপ্রিয় দর্শক, তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। যিনি কিন্তু খুব সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে সবকিছু কেটে বেছে নিচ্ছে, আর এরপর কিন্তু রান্না বান্না করতে শুরু করবে। গুঁড়া মাছ, আলু কুচি, কচু কুচি, হ্যাঁ, একসাথে কিন্তু এই যে আপনার বেছে বেছে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আপনার পেঁয়াজ কুচি করে কেটে কেটে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। আর তার সাথে চাউলের গুঁড়া দিয়ে কিন্তু তৈরি করা হবে কচুর বড়া। কচু কিন্তু একদম কুচি কুচি করে একদম কেটে নেওয়া হয়েছে। এই যে কচুর কুচিগুলো কিন্তু এখন চাউলের গুঁড়াতে মিক্সড করে নিয়ে বড়া তৈরি করা হবে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কচুর বড়া, তার সাথে গুঁড়া মাছের ভুনা, বিরান তরকারি, এরপর রয়েছে শাক ভাজি, একদম দেশি বিলের আপনার গুঁড়া মাছ দিয়ে কিন্তু মজাদারি ভুনা চচ্চড়ি রান্না করা হবে। এর জন্য কিন্তু পেঁয়াজগুলো কুচি কুচি করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আর এখন কি শাক ফাপ দেওয়া হবে? এই যে আপনার শাক ফাপ দিয়ে নেওয়া হবে এখন। এই যে শাকগুলো একদম পরিষ্কার করে ধৌত করে কিন্তু লড়াই দিয়ে দেওয়া হলো। এখানে রয়েছে ঘাস শাক, তার সাথে হেলাঞ্চা শাক, প্রায় 5 মিশালি শাক কিন্তু এই যে আপনার সিদ্ধ করে নেওয়া হবে। এরপর একদম ভাজা ভাজা করে কিন্তু শাক ভাজি করা হবে। আর এদিকে পেঁয়াজ, রসুন সব কিছু একদম কুচি কুচি করে রেখে দেওয়া হচ্ছে বাটিতে। এই যে আরও কিন্তু আপনার পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, তার সাথে কচু কুচি করে নেওয়া হচ্ছে। আর চাউলের গুঁড়া দিয়ে কচুর ভরা তৈরি করা হবে শাকের জন্য। হ্যাঁ, পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে। শাকের জন্য বলতেছি রসুন বলতেছি, পেঁয়াজ বলতেছি। বাহ, সব কিছু বলে নেওয়া হইতেছে।
তেলে দেবো জিরা তেলে দেবো পইলে দিয়ে হারবার করতেছে পইলে দিই কলাই দিয়ে হারি তাহলে তালি দিই এখন কি বড়া তৈরি করবেন? হ্যাঁ বড়া তৈরি করুন। এই যে এখন বড়ার কাই তৈরি করা হচ্ছে আর শাক ভাজি হওয়ার পর বড়া তৈরি করা হবে। যে শাক কিন্তু এদিকে আপনার সিদ্ধ হচ্ছে আর এদিকে চাউলের গুঁড়া তার সাথে কচুর কুচি করে নেওয়া অংশ, এখানে কিন্তু কিছু পরিমাণে হলুদের গুঁড়া তার সাথে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে একটা কাই তৈরি করা হবে। আর এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। হ্যাঁ, এলাঞ্চি শাক হেলা তুলসি একটু নাই হয়ে গেছে। এই যে সিদ্ধ করা শাক কিন্তু এখন রেখে দেওয়া হলো আর এদিকে মশলা দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব একসাথে দিয়ে কিন্তু আপনার থালায় রেখে দেওয়া হয়েছে। সুন্দর করে কাই করে নেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে মজাদার চাউলের কুড়া দিয়ে কচুর বড়া। হ্যাঁ, বড়ার কাই তৈরি করলাম। বাহ, সুন্দর কাই তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন একদম আঠালো সুন্দর কাই তৈরি হয়ে গেল। আর এখন বড়া তৈরি করা হবে। এদিকে কিন্তু আপনার সেই সুন্দর মাটির চুলায় কিন্তু লড়াটা দিয়ে দেওয়া হয়েছে, গরম করে নেওয়া হচ্ছে লড়াটা। আর এখন তেল দিয়ে কিন্তু একদম মচমচে চাউলের কুড়া দিয়ে কচুর বড়া তৈরি করা হবে। হ্যাঁ, তার সাথে এই যে সিদ্ধ করে নেওয়া সেই শাক পাতাগুলো এখন ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে আবারও ধৌত করে বাটিতে পেঁয়াজ রসুন বা কেটে নেওয়া বাটিতে কিন্তু রেখে দেওয়া হবে। তেল দিলাম কইরা। এই যে এখন কিন্তু তেল দিয়ে দেওয়া হচ্ছে বড়া তৈরি করার জন্য। হেলা দেখলাম সুমনের বুয়া নাস্তা এই যে ছোট ছোট করে কিন্তু আপনার কথা করে যাব না। এই যে দেখুন একদম সুন্দর করে দলা বানিয়ে কিন্তু এখন তেলে দিয়ে দেওয়া হচ্ছে, তৈরি হয়ে যাবে মজাদার কচুর বড়া। গ্রামগঞ্জের মহিলারা ঠিক যেভাবে রান্নাবান্না করে আমরা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একে একে কিন্তু এই যে বড়া সুন্দর করে কিন্তু তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে আপনার পেঁয়াজ রসুন সব কিছু একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে আপনার শাক ভাজি করার জন্য। একদিকে কচুর বড়া তৈরি করা হচ্ছে আর অন্যদিকে শাক ভাজির জন্য পেঁয়াজ রসুন কুচি করে নেওয়া হচ্ছে।
একে একে কিন্তু সব কয়টি বড়াই কিন্তু এই যে বেজে নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বড়াগুলো নামানো হবে। রসুন পিস ভাজিয়ে লিয়ে একদম শুকনা মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভাজিয়ে লিয়ে একদম ভেজে নেওয়া হবে। দুইটা শুকনো মরিচ দিয়ে যা বাহ, বড়া প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন একদম মচমচে ভাজা হয়ে গেল। এখন আরও তেল দেওয়া হচ্ছে। আসলে এই বড়া তৈরি করলে অল্প অল্প তেল দিয়ে দিয়ে কিন্তু বড়া ভাজলে সেই বড়া নাকি মচমচা হয়। হ্যাঁ, আরেকবার বড়া ভাজা যায়, সেটা হলো ডুবো তেলে। আর সেভাবে কিন্তু বড়া তৈরি করা যায়। এই যে দেখুন একটু অল্প অল্প তেল দিয়ে দিয়ে কিন্তু একদম মচমচে বড়া তৈরি করে নেওয়া হচ্ছে। আপনাদের দেখায়, এই যে দেখুন কত সুন্দর মচমচে বড়া। আর এখন এগুলো নামানো হবে। আর এরপর তৈরি করা হবে পাঁচমিশালি শাক। এখানে এলাঞ্চা শাক আছে, দুবলা শাক আছে, বিভিন্ন আইটেমের শাক কিন্তু এই যে এখানে রয়েছে। ডুমুর শাক আছে, সব শাক উঠিয়ে নেওয়া আসা হয়েছে বাড়ির আঙিনা থেকে। আর এই শাকে কিন্তু আপনার লবণ দিয়ে রেখে দেওয়া হয়েছে। একদম শুকনো মরিচ দিয়ে এই শাক ভাজা করা হবে। হয়ে গেছে রে, বড়া হয়ে গেছে, নামাই এই যে বড়া কিন্তু ভাজা হয়ে গেল। আর এখন এটা নামানো হবে। শুকনা মরিচ দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে। এখন কিন্তু শুকনা মরিচ দিয়ে একদম তেলে ভেজে নেওয়া হবে। শাক দিব না, শাক দিতেছি। এই যে আপনার তেলের সাথে সেই কাঁচামরিচ পেঁয়াজ ভাজা করে নেওয়ার এরপর শাকগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। এখন বেশ কিছু সময় কিন্তু শাকগুলো তেলের সাথে আপনার উলট পালট করে নিলেই একদম ভাজা ভাজা হয়ে যাবে। একদিকে আপনার শাক ভাজা হচ্ছে, আর অন্যদিকে এই যে এখানে আপনার সকল প্রকারের মশলা দেওয়া হবে। এখানে আপনার সেই দেশি মাছগুলো, তার সাথে রয়েছে আলু কুচি, আরও রয়েছে আপনার কচু কুচি এবং কি পেঁয়াজ রসুন কুচি, সব একসাথে কিন্তু দিয়ে একদম মাখা মাখা করে, হ্যাঁ, মাখা মাখা করে কিন্তু আপনার তৈরি করা হবে দেশি গুঁড়া মাছের ভুনা বিরান তরকারি।
শাক নামাই হেললাম। এই যে দেখুন একসাথে শাক ভাজি, তার সাথে সেই কচুর বড়া একসাথে কিন্তু আপনার থালায় রেখে দেওয়া হলো। আর এখন একদম বিলের দেশি গুড়া মাছের চচ্চড়ি ভুনা তরকারি তৈরি করা হবে। এই যে তৈরি করলাম, এই যে মাহানো হবো একসাথে মাহাই দিব। সব কিছু দিয়ে দিছি, তেল দিছি না, খালি তেল দিব। তেল দিয়ে একদম মাখামাখা করে দেওয়া হবে। হ্যাঁ, একদম সব কিছু হাতে মাখিয়ে একদম মাখা মাখা করে কিন্তু দিয়ে বেশ কিছু সময় জাল দিলে কিন্তু একদম সামান্য পরিমাণ পানি দিয়ে চচ্চড়ি ভুনা তরকারি রান্না হয়ে যাবে। দেখুন চুলায় দিয়ে দেওয়া হলো। আর এটা সামান্য পরিমাণে, হ্যাঁ, সামান্য পরিমাণে পানি দিয়ে জাল দিলে কিন্তু অল্প সময়ের মধ্যেই এখন আপনার সেই সুন্দর চুলা দেখুন, লেপে পুষে তপ্ত হয়ে ঝকঝকে করে নেওয়া হয়েছে। সেই চুলায় কিন্তু ছোট ছোট খড়ি দেওয়া হচ্ছে আর ধাও ধাও করে কিন্তু আগুন জ্বলতেছে। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে বিলের দেশি মাছের চচ্চড়ি ভুনা তরকারি। এই যে হয়ে গেছে বাবা, তরকারি হয়ে গেছে। এই আর সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে বাড়ির আঙিনায় আপনাদেরকে তৈরি করে দেখানো হলো মচমচে চাউলের গুঁড়া দিয়ে কচুর বড়া, তার সাথে পাঁচমিশালি শাক ভাজি, বিলের দেশি গুঁড়া মাছের চচ্চড়ি ভুনা। আর আজকে আমাদের এই বয়স্ক এই হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তরকারি হয়ে গেছে বাবা, দেখে দেই, দেখে দে নামাই হেল হয়ে গেছে। বাহ, এই যে নামানো হয়ে গেল। এটা রান্না করলাম এখানে, কত সুন্দর মজা। এই যে শাক ভাজা, এই যে শাক বড়া ভাজা, তৈরি। বড়া, শাক ভাজা, তার সাথে কচুর বড়া, আর এখানে গরু মাছের চচ্চড়ি ভুনা। তাহলে যদি আজকে আসি। আচ্ছা যাও, আরেকদিন তৈরি করে ডাক দিমু রান্না করে খাই যাবেন।